আসসালামু আলাইকুম। কবির টেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো নবম শ্রেণী ভকেশনাল সপ্তম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে, বিষয়টির নাম হচ্ছে ফার্ম মিশনারি 2 প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাসাইনমেন্টের সময় আমি জানি যে তোমরা অনেক পরিশ্রম করে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতেছো। তো তোমাদের এই পরিশ্রমকে একটু সহজ করার জন্যই, একটু কম পরিশ্রম করার জন্যে আমি অনেক কষ্ট করে সকল ট্রেড এবং যে জেনারেল অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখান থেকে একটু হলেও হেল্প পাচ্ছ। আর তার জন্য তোমাদের অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি এগুলো তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিতে হবে যেন তারাও দেখতে পারে। তো শুরু করতে যাচ্ছি ফার্ম মিশনারি। তো আজকের যে ফার্ম মিশনারি, সেখানে শিরোনাম হবে ব্যাটারির পরিচিতি ও গঠন প্রণালী ও চার্জিং পদ্ধতি নিরূপণ। তো প্রতিদিনের মতো আমরা দেখে নিই একটু সিলেবাসটি আমাদের কি আছে। তো আমাদের এখানে যে বিষয়টি আমরা দেখছি যে অধ্যায়, আমরা দেখছি যে এখানে অধ্যায় আছে 10 ব্যাটারি। এখান থেকে আমাদের যে নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে, আমরা এখানে দেখছি যে 1 নম্বর নির্দেশনা হচ্ছে ব্যাটারির প্রকারভেদ, 2 নম্বর হচ্ছে ব্যাটারির গঠন প্রণালী, 3 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট প্রস্তুত প্রণালী, আর 4 নম্বর হচ্ছে ব্যাটারির চার্জিং পদ্ধতি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে প্রথম নির্দেশনার সমাধান। তো প্রথম নির্দেশনার সমাধান আমাদের ছিল ব্যাটারির প্রকারভেদ। তো ব্যাটারির প্রকারভেদ লেখার আগে আমরা ব্যাটারি কি সেই সম্পর্কে কিন্তু দুটি কথা লিখতে পারি। তো এখান থেকে যেটি বিষয় হচ্ছে, আমরা দেখছি যে পেট্রোল ইঞ্জিন, তারপরে হচ্ছে এখানে ইগনিশন সিস্টেমে স্পার্ক প্লাগের মাধ্যমে বিদ্যুৎ স্ফুলঙ্গ সৃষ্টি করে জ্বালানি প্রজ্বলন করা হয়ে থাকে। এজন্য পেট্রোল ইঞ্জিন শক্তি সৃষ্টির উদ্দেশ্যে সরাসরি বিদ্যুৎ প্রয়োজন হয়। এছাড়া অটোমোবাইল, যানবাহন, ট্রাক্টর, পাওয়ার ট্রিলার ইত্যাদি পেট্রোল চালিত অথবা ডিজেল চালিত সব ক্ষেত্রে সেলফ স্টার্টার এর মাধ্যমে ইঞ্জিন চালু করতে হয়। তো এখানে বিভিন্ন ইন্ডিকেটর, লাইট ও হেডলাইন জ্বালাতে, ফ্যান, টেপ রেকর্ডার, ভিসিডি টেলিভিশন চালাতে, হর্ন বাজাতে ইত্যাদি কার্য সমাধা করতে বিদ্যুতের প্রয়োজন হয়। এই সব ক্ষেত্রে ব্যাটারি হচ্ছে এই বিদ্যুতের একমাত্র উৎস। তাই অটোমোবাইল ও যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাটারির ভূমিকা অপরিসীম। তো এতটুকু আমরা ব্যাটারির যে ভূমিকা আছে বা ব্যাটারি কী জন্য ব্যবহার করা হবে সেটি নিয়ে আলোচনা করলাম। তো এরপরে যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের ব্যাটারির প্রকারভেদ, মূল যেই বিষয়টি আমাদের হচ্ছে ছিল। তো ব্যাটারির প্রকারভেদ আমরা এখানে দেখতেছি, ব্যাটারি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ড্রাই টাইপ বা ড্রাই সেল ব্যাটারি, আর একটা হচ্ছে ওয়েট টাইপ ব্যাটারি। তৈরি উপাদানের তারতম্যের ভিত্তিতে ব্যাটারিকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি ও একটা হচ্ছে অ্যালকানিক ব্যাটারি। তো ড্রাই টাইপ ব্যাটারিটা এখানে যেভাবে আছে তোমরা এভাবে লিখতে পারো, আর হচ্ছে এখানে ড্রাই সেল যে ব্যাটারিটা আছে এই চিত্রটা তোমাদের অবশ্যই আঁকিয়ে নিতে হবে। তো এরপরে আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে এখানে আমাদের আছে যে ওয়েব টাইপ ব্যাটারি। তো এই ওয়েব টাইপ ব্যাটারিটা আমরা এখানে যদি দেখি, ওয়েব টাইপ ব্যাটারি এ সকল ব্যাটারিতে তরল পদার্থ ব্যবহার করা হয় বলে এদের ওয়েব টাইপ ব্যাটারি বলা হয়। এই পর্যন্ত ওয়েব টাইপ ব্যাটারি সাধারণত বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। গাড়ি, অটোমোবাইল, অন্যান্য যানবাহন ইত্যাদিতে সাধারণত ওয়েব টাইপ ব্যাটারিটা কী করা হয়, ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে দ্বিতীয় নির্দেশনা, ব্যাটারির গঠন যেটি আমাদের ছিল দ্বিতীয় নির্দেশনাটি। তো ব্যাটারির গঠন যদি আমরা একটু দেখি, যে ব্যাটারির গঠনে আমাদের এখানে আছে একটি লেড অ্যাসিড ব্যাটারি নিম্নলিখিত অংশ গঠনে থাকে। 1 নম্বর হচ্ছে ব্যাটারি কেস, 2 নম্বর হচ্ছে প্লেট, 3 নম্বর হচ্ছে সেপারেটর, 4 নম্বর হচ্ছে সেল কভার, 5 হচ্ছে ফিলার ক্যাপ, 6 হচ্ছে টার্মিনাল, 7 হচ্ছে ইলেকট্রোলাইট। তো এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তো যদি সে আলোচনাতে যায়, যে ব্যাটারির বিভিন্ন অংশের বর্ণনাতে যায়, আমাদের উদ্দীপক মানে নির্দেশনায় বলেছিল 4টি অংশে বর্ণনা করতে। তো এখানে আমরা 5টি দিয়েছি, 5 থেকে 6টি। তোমাদের যে 4টি ভালো লাগে বা প্রথম 4টি করে নিতে পারো। এক হচ্ছে ব্যাটারির কেস, লেড অ্যাসিড ব্যাটারিতে রাসায়নিক পদার্থ হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড যে কোনো
যে কোনো ধাতুকে ক্ষয় করে ফেলে, তাই ব্যাটারি কেস বা ব্যাটারি বাক্স সাধারণত শক্ত রাবার বা প্লাস্টিক অথবা বিটুমিনাস পদার্থ দিয়ে তৈরি করা হয়। এই কেস বা বাক্স অনেকগুলো সেল প্রকোষ্ঠ ভাগ করা থাকে। প্রকোষ্ঠের সংখ্যার উপর ব্যাটারির ক্ষমতা নির্ভর করে। সাধারণত প্রতিটি সেল প্রকোষ্ঠ 2 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে। সেই হিসাবে একটা 6 ভোল্ট ব্যাটারির জন্য 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং 12 ভোল্টের জন্য আমাদের 6 প্রকোষ্ঠ বিশিষ্ট কেস বা বাক্স ব্যবহার করা হয়ে থাকে। এ পর্যন্ত আমরা দেখলাম এটা রয়েছে। আর এরপর আছে ব্যাটারি প্লেট। এই অংশটাও তোমরা একটু লিখে নিবে, ব্যাটারি প্লেটের যে অংশ আছে। তারপরে এখানে আরও 3টি দেওয়া আছে, আমাদের অংশের বর্ণনা দেওয়া আছে। তো এই 3টে অংশ বর্ণনা, প্রথমটা আমরা দেখতেছি সেপারেটর। এটা যেভাবে আছে তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটাই লিখে নিবে, সেপারেটরটা এই পর্যন্ত। তারপর আমাদের যে এটা আছে ইলেকট্রোলাইটটাও লিখতে পারো। এই 4টা দিয়ে তোমরা শেষ করতে পারো, 4টা বলেছিল। আর এখানে আসছে সেল কভারটাও লিখে নিতে পারো, এক্সট্রা লিখলে কোনো সমস্যা নাই। তো এটি হচ্ছে আমাদের ব্যাটারি গঠন গেল। এখন তৃতীয় নির্দেশনার সমাধান আমরা যদি একটু দেখি, যে আমাদের আছে হচ্ছে ইলেকট্রোলাইটের প্রস্তুত প্রণালী। ইলেকট্রোলাইট প্রস্তুত করার জন্য প্রথমে কাঁচামাল অর্থাৎ পরিশ্রুত পানি ও সালফিউরিক অ্যাসিড সংগ্রহ করতে হবে। বাজারের কাছের যে বোতল আছে সেই জারে ডিস্টিলড ওয়াটার ও সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। ইলেকট্রোলাইট প্রস্তুত করার জন্য একটি পাত্র সংগ্রহ করতে হবে। এছাড়া ডিস্টিল ওয়াটার বা সালফিউরিক অ্যাসিডের মাপার জন্য একটি দাগ কাটা কাচের বিকার পরিমাপক যন্ত্র ব্যবহার করতে হবে। এরপর আমরা এখানে দেখতেছি যে ইলেকট্রোলাইট মিশ্রণ অনুপাত, কী অনুপাতে মিশ্রিত করতে হবে, সেটা পরিশ্রুত পানি আর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সিসি বা ঘন সিসি সেন্টিমিটারে রয়েছে, আর আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে, এই অনুপাতে আমাদের মিলাতে হবে। তো এখানে কিভাবে করা হয় এটা ধরে দিয়েও করা রয়েছে, এটা তোমরা একটু ব্যাখ্যা করতে পারো। এখানে যেভাবে আছে সেভাবে লিখে দিতে পারো, তাহলে আমাদের তৃতীয় নির্দেশনা শেষ হবে। আর চতুর্থ নির্দেশনা আছে ব্যাটারি চার্জিং। তো চতুর্থ নির্দেশনার ক্ষেত্রে ব্যাটারি চার্জিং এখানে যেভাবে আছে এভাবে তোমরা লিখবে যে চার্জিংটা এখানে নতুন ব্যাটারি তৈরি করার পর কার্যোপযোগী করার জন্য চার্জের সাহায্যে চার্জ করা হয়। চার্জার হতে উৎপন্ন ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্টের সাহায্যে ব্যাটারি চার্জ দেওয়া হয়। তো ব্যাটারি যে সিস্টেমে চার্জ দেওয়া হয় সেই চার্জের সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্যারালাল সংযোগ আর একটা হচ্ছে সিরিজ সংযোগ। এখানে সব না লিখলেও হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখব চার্জ করা হয় বা 12 থেকে 14 ঘন্টা যে চার্জ দেওয়া হয় এই পর্যন্ত লেখার পরে আমরা এখানে লিখে নিতে পারি যে এই জায়গা থেকে আমাদের দুটি পদ্ধতিতে একাধিক ব্যাটারিকে চার্জ করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সংযোগ। তো আমরা প্যারালালটা যদি একটু দেখি, যে প্যারালালে আমাদের এখানে আছে হচ্ছে প্যারালাল সংযোগ পদ্ধতি। প্যারালাল সংযোগ পদ্ধতিটি বেশ জটিল। এই পদ্ধতিটি একাধিক ব্যাটারির সাথে কনস্ট্যান্ট ভোল্টেজ ব্যাটারি চার্জার দিয়ে প্যারালাল সংযোগ করা হয়। আর এখানে যে পদ্ধতি চিত্রটা আছে এই পদ্ধতিতে আমাদের প্যারালাল দেওয়া হয়। তো এরপরে আরেকটি আছে যে সিরিজ বর্তনীতে আমরা যেই চার্জিং দিতে পারি সেটি দেওয়া আছে। এখানে যে অপরদিকে একাধিক ব্যাটারিকে একসাথে সিরিজ সংযোগ দিয়ে চার্জ করার পদ্ধতি অপেক্ষাকৃত সহজ। এই পদ্ধতিতে কনস্ট্যান্ট কারেন্ট ব্যাটারি চার্জার ব্যবহার করা হয়। এতে সমান ক্ষমতা সম্পন্ন অনেকগুলো ব্যাটারিকে একটির পর একটা সিরিজে সংযুক্ত করে চার্জ দেওয়া হয়। আর এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের যেই সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখলাম। সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের ফার্ম মেশিনারি। এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করলাম। তো এইটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো এবং বেশি বেশি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে অ্যাসাইনমেন্টটি কেমন লাগলো। তো আজকে এখানে শেষ করব, পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।